এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। কালো বিলাই দেখে ভয় পাওয়ার কিছুই নেই। বিড়ালটা আসলে অনেক বেশি কিউট, দ্যাটস ওয়াই আমি এই তাওয়ালটা নিয়েছি। গুড্ডু আমাকে ম্যাপ সেন্ড করে দিয়েছে। এখন আমার কাজ হচ্ছে একা একা এই ম্যাপ দেখে পুরো কুয়ালালামপুর সিটিটাকে ঘুরে দেখা। ইয়েস, ঠিক শুনেছেন, আমি একা একাই কিন্তু পুরো কুয়ালালামপুর সিটিতে আজকে ঘুরে দেখবো। সো ফার্স্টে আমি আমার স্কিন কেয়ার করে নেবো। স্কিন কেয়ার করার পরে আমি আমার একদম মিনিমাম একটা মেকআপ করে নিব। আমি যেহেতু শাওয়ার নিয়েছি, শাওয়ার নেওয়ার পরপরই মেকআপ করতে বসেছি। চুলও এখনো পর্যন্ত শুকাতে পারিনি, তাই ফ্যান ছেড়ে চুলও শুকিয়ে নিচ্ছি। আরেকটা বিষয় আমি বলে দিই, যদিও আপনারা সবাই স্পয়লার পেয়ে গিয়েছেন আমার লাইভে, যে আমি লাইভেও গিয়েছিলাম যখন আমি টুইন টাওয়ারের সামনে ছিলাম। সো যারা স্পয়লার পেয়ে গিয়েছেন তাদের কাছে ব্লগটা একটু বোরিং লাগতে পারে, বাট ইন্টারেস্টিং কিছু পার্ট আছে ব্লগে, যেগুলো দেখলে আপনারা হয়তো বা মজা পাবেন। সো যার কারণে আপনাকে ব্লগটা কিন্তু প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে হবে। তো আমি আমার সুন্দর করে আইব্রোটা রেডি করে ফেলেছি। আমার মেকআপের একদম মেইন পার্ট আসলে আইব্রোটাই থাকে। আমি অলওয়েজ আইব্রোটাই আর্ট করি, সেটা মিনিমাম মেকআপ হোক, লাইট মেকআপ হোক, একদম ডার্ক মেকআপ হোক, যেই কোনো মেকআপ হোক না কেন, আমার আইব্রোটা আমার আর্ট করতে হবেই। কারণ আমার কাছে মনে হয় আইব্রোটা আর্ট করলে বা শার্প রাখলে কিন্তু আপনার ফেসটা এমনিতেই কিন্তু ভালো লাগে। তো এক গাদা সানস্ক্রিন মাখার পরে আমি মাস্কারাটা দিয়ে দিব, কারণ মাস্কারা দেওয়ার পরে আমার ফুল মেকআপটা ডান হয়ে যাবে। মালয়েশিয়ার ওয়েদার যেহেতু খুবই গরম, বাহিরে অনেক রোদ, যার কারণে আমি সানস্ক্রিনটা বেশি করে লাগিয়ে নিয়েছি। এরপরে আমি লিপস্টিক ইউজ করব 4 শেডের, মানে 4টা শেডের লিপস্টিক ইউজ করব। আমি আমার প্রতিটা প্রোডাক্ট আপনাদেরকে জাস্ট একবার করে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর প্রোডাক্টের ডিটেলস এভরিথিং এগুলো আমি এই ব্লগে বলবো না, বিকজ এটা কোনো মেকআপ টিউটোরিয়াল না। আমি মেকআপ টিউটোরিয়াল নিয়ে আলাদা করে ব্লগ আপলোড করবো, তখন আমি ডিটেলসে বলে দিব। অনেকে আমার রিলস ভিডিও, পিকচারে এন্ড ব্লগের মধ্যে জিজ্ঞেস করেন, আপু তোমার লিপস্টিকের শেড গুলো কি বা কি? আপু, আমার লিপস্টিকের শেড গুলো আমি অনেকগুলো শেড একসাথে মিক্স করে দিই, যার কারণে আসলে আমার স্পেসিফিক কোনো নাম থাকে না লিপস্টিকের। যেমন এখন দেখেন আমি 4টা লিপস্টিক একসাথে ইউজ করতেছি। ফার্স্টে ডার্ক কালার দিয়ে আমি আমার পুরো লিপটাকে ড্র করে নিয়েছি। এরপরে কিন্তু হালকা একটা কালার দিয়ে আমি আমার মিডল যে পোর্শনটা থাকে লিপসের, মিডল পোর্শনটা কভার করে নিব। তারপর আমি আমার হাতের সাহায্যে এটাকে ভালো মতো ব্লেন্ড করে দিব। ব্লেন্ড না করলে কিন্তু আপনার উপরে লিপসটা যে আপনি ড্র করেছেন সেটা একদম শার্প আকারে থাকে, আর লিপসটাকে শার্প আকারে রাখলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এরপরে আমি আমার মিডলের একদম কর্নার সাইড, যেটা একদম ভিতর সাইডে যেটা থাকে, ওই সাইডে আমি আরেকটা কালার, একদম নুডিশ টাইপের একটু কালার ইউজ করে নিব। এবার একদম ডার্ক একটা পিঙ্ক কালার একদম ভিতর দিকে ইউজ করব। ঠিক আছে, এটা ইউজ করলে লিপসটা আরো বেশি সুন্দর লাগে। আপনারা দেখেন আমার লিপসটা কত ফ্লাফি হয়ে গিয়েছে। ইয়াররিং নিয়ে প্রচুর কনফিউজড হয়ে গিয়েছি, কোনটা রেখে কোনটা পরবো নিজেও বুঝতেছিলাম না। ঝুমকা পরবো কিনা না টপ পরবো, কনফিউজড হয়ে গিয়েছিলাম। লাস্টলি আমি ঝুমকা চুজ করি, দেন আমি এই ঝুমকাটা বের করে নিই। এন্ড আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদিও ড্রেসটা অনেক আগের, আমি আসলে মালয়েশিয়াতে নতুন কোনো থ্রি পিস আনি নেই। নতুন যে কয়টা থ্রি পিস আনছি সবগুলো হচ্ছে আমি ঈদের জন্য রেখে দিছি, বিকজ ঈদে আমি আমার হাজবেন্ডের সাথে বের হবো, দ্যাটস ওয়াই। আসলে ছোটবেলার ওই এক্সাইটমেন্টটা এখনো যায়নি, যে ঈদের ড্রেস শুধুমাত্র ঈদেই পরবো, ঈদের আগে বের করে মানুষকে দেখাইলে ঈদ নষ্ট হয়ে যাবে। তো এই ফিলিংটা না এখনো পর্যন্ত কাজ করে, যেটা সত্য কথা। আমাদের অ্যাপার্টমেন্টের সামনের সাইড হচ্ছে এটা। আমি গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, কার্ড নিয়ে। গাড়ি আসলে আমি গাড়িতে উঠে যাব। আমি একদম ফার্স্ট টাইম কিন্তু বিদেশের মতো জায়গায় একা একা বের হচ্ছি। আমার ভিতরে এক্সাইটমেন্টও কাজ করছে, ভয়ও কাজ করছে, সব মিলিয়ে যে একটা মিক্সেবল কেমন জানি একটা ফিলিং কাজ করতেছিল। তো দেখেন গাড়ি অলরেডি চলে আসছে। সো এইটা হচ্ছে গিয়ে মালয়েশিয়ার একটা গাড়ি, যে গাড়িতে আপনি শেয়ারে যেতে পারবেন। মানে মালয়েশিয়ার গ্র্যাবের কস্ট অনেক বেশি। আমি একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই, যারা টুরিস্টে বা যারা মালয়েশিয়াতে মূলত আসতে চাচ্ছেন, তারা কিন্তু এরিয়া ভিত্তিক এই অন ডিমান্ড গাড়িটা ইউজ করতে পারেন। এটাতে কিন্তু আপনি খুবই অল্প খরচে ভালো মতো কিন্তু স্পেসিফিক কিছু জায়গাতে ঘুরে আসতে পারবেন। ঠিক আছে, এটার কিছু এরিয়া আছে যে এরিয়ার মধ্যে এটা চলে, এরিয়ার বাইরে কিন্তু এটা আবার চলবে না। আপনারা যদি গ্র্যাব ইউজ করেন, গ্র্যাবে কিন্তু প্রায় বাংলাদেশি টাকার 1000, 1500, 550 এরকম টাকার মতো খরচ হবে। বাট এখানে কিন্তু এই গাড়িটা দিয়ে আপনারা অনলি 25 টাকা 30 টাকা দিয়ে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। পাংচার এরিয়ার মধ্যে এটা সব থেকে বড় একটা বাজার, যেটা হচ্ছে টিএমসি বাজার। টিএমসি বাজার থেকে কিন্তু আমরা আমাদের বাসার সবকিছু বাজার করি। তো টিএমসি বাজার আমাদের বাসা থেকে মোটামুটি অনেকটাই কাছে। তো এরপরে দেখেন আমি কিন্তু ভাংসার স্টেশনে চলে আসছি। মানে আমার এখন যেতে হবে ভাংসার স্টেশন থেকে কেএলসিসি মার্কেটের স্টেশনে। মানে কেএলসিসি মার্কেটের স্টেশনে নামলে কিন্তু আমি একদম টুইন টাওয়ারের কাছে পৌঁছে যাব। এরপরে আমি হচ্ছে ভাংসার স্টেশন থেকে কেএলসিসি স্টেশনে যাওয়ার
যাওয়ার জন্য স্ক্যান করে নিব। এটা কিন্তু ভাংচার এলআরটি স্টেশন, ঠিক আছে? আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, মালয়েশিয়া আসলে কিন্তু মেট্রো রেল হচ্ছে গিয়ে ওদের 2 টাইপ আর 3 টাইপের, আমার এক্সাক্ট মনে নাই এখন। আর 2 টাইপের স্টেশন আমার মনে আছে, আমি একটু বলে দিচ্ছি। একটা হচ্ছে এলআরটি আর একটা হচ্ছে এমআরটি। এমআরটিটা হচ্ছে উপর দিয়ে যাবে আর এলআরটিটা হচ্ছে নিচ দিয়ে যায়, ঠিক আছে? সো এই জিনিসের কনফিউজড গুলো একটু দূর করে রাখবেন যে এলআরটি দিয়ে যাচ্ছেন না এমআরটি দিয়ে যাচ্ছেন। এমআরটির প্রাইস কিন্তু একটু বেশি, যেটা মোনোরেল। মোনোরেল যেহেতু উপর দিয়ে যায় ওটার টিকিট প্রাইসটা একটু হাই থাকে, আর এলআরটির টিকিট প্রাইসটা একটু লো থাকে যেহেতু এটা মাটির নিচ দিয়ে যায়। আর এখানে দেখেন একটু ভালোভাবে ভিউ নেওয়ার জন্য আমি ক্যামেরাটা ধরছিলাম যে একটু খুব সুন্দর করে এলআরটি স্টেশনের ভিউটা আপনাদেরকে দেখাবো। বাট এখানে একজন শাহরুখ খানের মতো সামনে যে দাঁড়ায় আছে, মানে এর জন্য আমি একটা ভিডিও খুব সুন্দর করে নিতে পারিনি। বাট প্রবলেম নেই, আমার সামনে আরো ব্লগ আসতেছে যে ব্লগ গুলোতে আমি আপনাদেরকে এলআরটি স্টেশনের খুব নাইস নাইস কিছু ভিউ দেখাবো। সো এখানে বসে গেলাম, বসার জন্য এখানে সিট পাওয়াটা খুবই টাফ। কিছু স্পেসিফিক স্টেশন আছে যে স্টেশনের মধ্যে অনেক অনেক মানুষ উঠবে, আর কিছু স্টেশন আছে যেখানে কোনো মানুষই থাকে না। কাইন্ড অফ বাংলাদেশ বলা যায়, যেমন বাংলাদেশে মিরপুর থেকে তো এক ঝাঁক পাখির মতো উঠে যায়, তারপর উত্তর থেকে অনেক মানুষ ওঠে। তো এরকম আর কি এখানেও স্পেসিফিক কিছু স্টেশন আছে। তো দেখেন আমি কিন্তু অলরেডি কেএলসিসি তে পৌঁছে গিয়েছি। কেএলসিসির একদম গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আপনাদের স্টেশনটা থাকবে। তারপর আপনাদেরকে কিন্তু গ্রাউন্ড ফ্লোর থেকে আস্তে আস্তে উপর দিকে উঠতে হবে। মানে ওই যে বললাম আপনাদেরকে এলআরটি স্টেশনটা নিচ দিয়ে যায়, সেটা কিন্তু নিচ দিয়ে এনে আপনাকে একদম গ্রাউন্ডে নামিয়ে দিবে। আপনার উপর দিকে উঠতে হবে, উপর দিকে উঠলে আপনি রাস্তায় বের হতে পারবেন। তো এখানে আমি সেফোরা দেখতেছিলাম। সেফোরা স্টলটা খুবই বড় ছিল, অনেক নাইস ছিল। বাট সেফোরাতে গিয়ে আমার কোনো লাভ নেই, আপনারা জানেন সেফোরাতে শিখলাম নাই। দ্যাটস ওয়াই আমার সেফোরা দেখলে এখন জিদ উঠে যায়, বিকজ আমার নিজের ব্র্যান্ড যেহেতু সেফোরাতে আমি পাচ্ছি না। দ্যাটস ওয়াই আমার খুবই খুবই রাগ হয় সেফোরা দেখলে। তো এরপর আমি একটু H&M এ ঢুকলাম, যে দেখি 1 বছর পরে মালয়েশিয়া আসলাম, H&M এ ঢুকলাম এখন কি আলাদা করে কোনো নতুন ডিজাইন আসছে কিনা। বাট যতটুকু এক্সপ্লোর করে দেখলাম যে না, ভালো কোনো ডিজাইন আসেনি, আমার স্পেসিফিক কোনো কিছু ভালো লাগেনি। তারপর আমি ওখান থেকে বের হয়ে গিয়েছি। তারপর ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। আমি টুইন টাওয়ারটা কিন্তু কেএলসিসির অপোজিট সাইডের রোডে অবস্থিত, একদম কেএলসিসির সামনেই টুইন টাওয়ার, বাট অপোজিট রোডে। সুরিয়া যে মার্কেটটা আছে কেএলসিসির অপোজিট সাইডে, সুরিয়া মার্কেটের ওখানে যেতে হবে। এই যে দেখেন টুইন টাওয়ারের একটা মাথা কিন্তু দেখা যাইতেছে। এখন আমি ফুট দিয়ে হাঁটবো, হেঁটে হেঁটে আমি রাস্তা পার হওয়ার জন্য ট্রাফিকের ওইখানে যাব। ট্রাফিকের এই ভিডিওটা অলরেডি আমি আপনাদেরকে শর্ট একটা রিলসে আপলোড করেছি। এখানে আমি এই ব্লগে একটা কথা বলতে চাই যে বিদেশের মাটিতে এই জিনিসগুলো খুবই ভালো লাগে, যে বিদেশে এত পরিমাণ অ্যাক্সিডেন্ট কেন হয় না। কারণ এখানে একটা রুলস তারা মেনটেন করে, কি সুন্দর করে যখন মানুষরা রাস্তা পার হয় তারা গাড়িগুলো থামিয়ে দেয়, বা যখন গাড়িগুলো থামে তখনই একমাত্র মানুষরা রাস্তা পার হয়। এছাড়া কিন্তু কোনো রাস্তা পার হওয়ার জন্য কোনো মানুষ রাস্তা পার হতে চাইবে না। যেমন বাংলাদেশে কিন্তু আমরা কিছুই মানি না, গাড়ি চলতে থাকে আমরা দৌড় দিতে থাকি, গাড়ি চলতে থাকে আমরা হুট করে থেমে যাই, দাঁড়িয়ে যাই। সো এই যে যে জিনিসগুলো একটা মেইনটেনেন্স, এগুলোর জন্যই কিন্তু আসলে বিদেশের মাটি এতটা উন্নত। আমরা কিন্তু চাইলেই আমাদের দেশটাকে উন্নত করতে পারি, জাস্ট আমাদের কিছু স্বভাব চেঞ্জ করলেই কিন্তু, আমাদের রুলস গুলো চেঞ্জ করলেই কিন্তু আমাদের দেশটাও উন্নত দেশের মধ্যে একটা দেশের হয়ে দাঁড়াবে। তো এখানে আমি অলরেডি দেখেন টুইন টাওয়ারের সামনে পৌঁছে গিয়েছি। খুব সুন্দর করে পেট্রোনাস টুইন টাওয়ার লিখাই আছে। এখানে অনেক অনেক টুরিস্ট আছে। আমি আসলে শুধু শুধু ভয় পাচ্ছিলাম যে আসলে মানুষ থাকবে কিনা, বা কেমন লাগবে, ওখানে গিয়ে আমি কমফোর্ট হতে পারবো কিনা। বাট ওখানে যাই দেখি আমি কি লাফালাফি করব, আমার থেকে বড় লাফালাফি করার মানুষজন ওখানে ওয়েট করতেছে। মানে ওখানে নানান দেশের মানুষ এসে কিন্তু ছবি তুলতেছে, ভিডিও করতেছে। সো ওগুলো দেখে আমার কনফিডেন্স লেভেলটা একটু বেড়ে গিয়েছে যে না ঠিক আছে, ওকে ফাইন, এখন আমিও করতে পারবো। বাট এখানে একটা বিষয় কি, এখানে যদি কেউ নাও থাকে, পুরো মাঠও যদি আপনার জন্য খালি থাকে, আপনি কিন্তু চাইলে এখানে নাচ গান করলে কেউ আপনার দিকে তাকাবে না। এখানের মানুষজনের সামনে আপনি যদি ওই যে প্রথম ব্লগ গুলোতে আমি বলেছি, আপনি উইদাউট ড্রেসেও যদি দাঁড়ায় থাকেন আপনার দিকে কেউ তাকাবে না। সো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনাদের কনফিডেন্স লেভেলটা হাই করে দেয়। কারণ আমরা অনেকেই আছি যারা কিন্তু ক্যামেরা শাই, বা হচ্ছে কি ক্যামেরার সামনে আমরা শাই ফিল করি, বা মানুষজনের সামনে পাবলিসিটিতে আমরা শাই ফিল করি। বাট বিদেশে এসে বা ফরেন কান্ট্রি গুলোতে কিন্তু আপনার শাই ফিল করার কোনো অপশনই নাই, কারণ ওনারা তো আপনাদের দিকে তাকাবেই না, ওনারা তাকানোর কোনো অপশন নাই আপনাদের দিকে। সো আপনার কিভাবে শাই ফিল হবে? আপনি আপনার মতো ভিডিও করতেছেন, ছবি তুলতেছেন, নাচতেছেন, গাইতেছেন, তাদের কাছে ডাজন্ট ম্যাটার, তারা তাকায়ও আপনার দিকে দেখবে না। তো দীর্ঘ 1 বছর পরে টুইন টাওয়ার দেখে এত পরিমাণ ভাল লাগতেছিল যে না, অনেক দিন পর তোমাকে দেখলাম, এরকম একটা ফিল আসতেছিল।
সো অনেক ভালো লাগতেছিল, বাট একদিক থেকে অনেক স্যাডও ফিল হইতেছিল বিকজ আমার হাজবেন্ড আমার সাথে নাই। ওকে নিয়ে তো আমি অবশ্যই আরো আসবো টুইন টাওয়ারের সামনে, বাট ওই দিন ওর অফিস ছিল এবং আমি একা একা আসলে ঘরের মধ্যে বসে থেকে শুয়ে থেকে খুব বোরিং হচ্ছিলাম দেখে আমি একা একা আসলে চলে আসছি। তো এই দেখেন, এই যে লাইভের পার্টটা দেখাচ্ছিলাম যখন আমি লাইভে ছিলাম। আরেকটা বিষয় একটু বলতে চাই, শুধু যে টুইন টাওয়ারই দেখতে আসতে পারবেন এখানে এরকমটা না, আপনারা এখানে আরো একটা প্লেস ঘুরতে পারবেন। সেটা হচ্ছে সুরিয়া যে মার্কেটটা দেখেছেন, প্রথমেই দেখিয়েছি রাস্তার অপোজিটে। সুরিয়া মার্কেট থেকে কিন্তু পিছন সাইডে আসলে আপনারা এত সুন্দর একটা ওয়াটার গেম দেখতে পারবেন। এখানে কিন্তু পানির খুব সুন্দর সুন্দর খেলা দেখাবে আপনাদেরকে, মানে গানের টিউনে টিউনে পানিগুলো উঠে, যেগুলো মোটামুটি বিদেশে কমন একটা জিনিস, সেটা সবাই জানে। তো এখানে আপনারা এসে কিছুক্ষণ বসে থাকতে পারবেন, টাইম স্পেন্ড করতে পারবেন প্রিয়জনের সাথে। খুব সুন্দর এখানে ওয়াটারফল হয় এবং এটারও পিছনে আরেকটা ব্রিজ আছে যেখানে আমি ওই দিন যাইনি, কারণ ওদিন সন্ধ্যা হয়ে গিয়েছিল, ইফতারি টাইম হয়ে গিয়েছিল, তাই আমি আর ওখানে স্টে করি নাই। বাট ওখানের পিছনে কিন্তু একটা ব্রিজও আছে যেখানে আমি আপনাদেরকে আরেকটা ব্লগে দেখাবো। সো ওটার জন্য ওয়েট করতে হবে, পেজটাকে ফলো করতে হবে, লাইক দিয়ে কমেন্ট দিয়ে সাথে থাকতে হবে বাকি আপডেট গুলো দেখার জন্য। তো ইফতারির আজান যেহেতু দিয়ে দিয়েছে, আমি ইফতারে তো কিছুই খেতে পারি নাই। এখানে ইফতারে আজান দেওয়ার কথা ছিল না, বাট বিদেশে একটা সিস্টেম হচ্ছে গাড়ির কিছু স্পেসিফিক টাইম থাকে, যে টাইমের মধ্যে আপনাকে গাড়ি পিক করবে, এর আগে কিন্তু বাস ছাড়বে না। তো বাস এতটা লেট করেছে যে 2.5 ঘন্টা আমার বাস স্টেশনে বসে থাকতে হয়েছে। মানে আমি 5:30 6টার দিকে বাস স্টেশনের সামনে আসি, বাট বাস ছাড়ে 8:30 অথবা 9:15 এরকম সামথিংয়ের দিকে। সো পরে বসে বসে ড্রিঙ্কসটা অন্তত খেয়ে নিজের আত্মাটাকে শান্তি দিচ্ছিলাম। তো এই তো আজকের পুরো সারাদিনটা আমার এভাবেই কেটেছে। ব্লগের একদম লাস্ট পার্টে চলে আসছি, বাকি ব্লগগুলো অতি শীঘ্রই আপলোড করবো। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই থাকবে। ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, ব্লগটা শেয়ার করে দিবেন। সো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে আসসালামু আলাইকুম।